أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সম্মানিত ডক্টর বৃন্দ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মেধাবী ডক্টর বৃন্দ, আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ এই রাতের আয়োজনে আমরা লাইকোপোডিয়াম নিয়ে কথা বলবো। তো লাইকোপোডিয়াম নিয়ে শুরুতেই আমি লাইকোপোডিয়াম নিয়ে বলতে গিয়েই প্রথমেই আমি একটা ছবি আপনাদের সামনে শেয়ার করেছি। জাস্ট এই ছবিটা থেকে আমরা কি ভিজুয়ালাইজ করতে পারি। প্রথমত বিষয় হচ্ছে একটা 30 বছরের মানুষ, 30 বছরের একটা মানুষের চেহারায় থাকবে খুবই গ্লেজ, তার চেহারার স্কিনটা থাকবে খুবই স্মুথ, বাট একটা পেশেন্ট এক্সেসিভ টেনশন, তার মধ্যে অতিরিক্ত চিন্তা, টেনশন, ভয়, এগুলো থেকে সে তার কপালটাকে বা স্কিনটাকে কুঁচকে রাখতে রাখতে তার চেহারার মধ্যে একটা কুচকানো বা রিঙ্কেলড বলে এটাকে, ফেস রিঙ্কেলড, এই যে স্কিনের একটা কন্ডিশন, এই কন্ডিশনটা ডেভেলপ করছে। তো এটাই হলো লাইকোপোডিয়ামের একটা, আমরা দেখে যদি লাইকোপোডিয়ামকে চিনতে চাই তাহলে এটা একটা সিম্বল, বা এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টটা লাইকোপোডিয়াম হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেন শুরু করতে চাই। লাইকোপোডিয়াম এটা আমাদের হচ্ছে একটা অ্যান্টিসোরিক মেডিসিন। ডক্টর ক্রিস্টিয়ান ফ্রেডেরিক স্যামুয়েল হ্যানিম্যান তিনি যে মেডিসিনগুলো প্রুভ করেছেন এবং ইউজ করে গিয়েছেন, তার মধ্যে 3টা মেডিসিনকে তিনি অ্যান্টিসোরিক, লিডিং অ্যান্টিসোরিক মেডিসিন হিসেবে তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর লাইকোপোডিয়াম, 3 নম্বর সালফার এবং ক্যালকেরিয়া কার্ব। এটাকে বলে ফান্ডামেন্টাল ট্রায়াড অফ অ্যান্টিসোরিক মেডিসিন অফ হ্যানিম্যানস। তো এই 3টা মেডিসিন, তার মানে অ্যান্টিসোরিক মেডিসিন মানে হচ্ছে সোরিক বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি লাইকোপোডিয়ামের মধ্যে থাকবে। তো সোরিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে ভয় থাকবে, ভয়। 2 নাম্বার হচ্ছে তার মধ্যে একটা অ্যাংজাইটি, হেজিটেশন, টেনশন, এগুলো সব সময় থাকবে। তারপর হলো স্কিনের বিভিন্ন ধরনের সিমটমস তার মধ্যে ডেভেলপ করবে। তারপর হচ্ছে কোনো কমপ্লেইনে সে গরমে বেটার ফিল করবে, মিষ্টি খাওয়ার প্রতি এক্সেসিভ তার চাহিদা থাকবে। এই যে সিমটমসগুলো, এগুলো মোটামুটি লাইকোপোডিয়াম বা যে কোনো অ্যান্টিসোরিক মেডিসিনের মধ্যে আমরা মোটামুটি পেয়ে থাকি, কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে খুব প্রমিনেন্টলি আমরা দেখি। আমরা আজকে আলোচনার শুরুতেই যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, সর্বপ্রথম আমরা একটু শর্টে যদি মেন্টাল সিমটমসগুলো দেখে নিতে চাই। লাইকোপোডিয়াম এই পেশেন্টরা হচ্ছে সোরিক মেডিসিন হিসেবে তাদের মধ্যে একটা কন্ডিশন দেখা যায়, সেটা হচ্ছে কাওয়ার্ডাইস। হোয়াট ইজ কাওয়ার্ডাইস? কাওয়ার্ডাইস মানে হচ্ছে এ পারসন হু শোজ আনঅর্থি ফেয়ার ইন দ্য ফেস অফ ডেঞ্জার, পেইন অর ডিফিকাল্টি। মানে একটা মানুষের চেহারার মধ্যে সবসময় একটা বিপদ, একটা ভয় বা কোনো একটা কঠিন সিচুয়েশন তাকে অতিক্রম করতে হবে, এই ধরনের একটা টেনশন বা ফেয়ার আমরা দেখি। যদিও লাইকোপোডিয়ামের এই জায়গাটায় খুবই সাইকোটিক একটা কন্ডিশন দেখি, যে সাইকোটিক মানে হচ্ছে রিয়েল সিনারিও থেকে সে হাইড করার চেষ্টা করে। দিস ইজ সাইকোটিক। সাইকোটিক মানে হলো এইখানে সাইকোসিসের মেইন বিষয় হচ্ছে লাইকোপোডিয়াম ভীতু মানুষ, কিন্তু সে উপরে দেখাবে তার খুব সাহস আছে। আমরা যদি এই একটা কথা আপনারা মনে রাখতে পারেন যে স্বাভাবিকভাবেই কোনো পলিটিক্যাল সিচুয়েশনে আমরা দেখি অনেকেই কি করে, খুব সাহস দেখায়, যে একটা মিছিল করতে যাবে খুব সাহস দেখায়, বাট কোনো একটা ফুটফাট একটু শব্দ হলে তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না, এরা কোথায় গিয়ে লুকালো। এই যে এটা হচ্ছে শোজ অফ ব্রাভাডো, খুব বাহাদুরি দেখাবে কিন্তু তার ভিতরে ভয় কাজ করে। আমরা এই ধরনের অনেক মানুষকে দেখি, অনেককে দেখি, অনেক ছাত্রকে দেখি, তারা তাদের প্রিপারেশন খুবই ভালো এবং তারা মনে করে যে আসলে তারা প্রিপারেশন ভালো হওয়ার পরেও তারা ভয় করে যে আসলে সে পারবে কিনা, আসলে সে ওভারকাম করতে পারবে কিনা, কোশ্চেনগুলো মনে আসবে কিনা। তো এই কন্ডিশনগুলো, দিস ইজ কাওয়ার্ডাইস। রিয়েল অবস্থা হচ্ছে সে ভয় পাবে।
কোনো ডেঞ্জার বা পেইন এগুলোর ভয় তার মধ্যে কাজ করে, চেহারার মধ্যে একটা ভয়ের একটা ছাপ দেখা যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, লাইকোপোডিয়ামের পেশেন্ট যদি আপনার আমার চেম্বারে আসে, তার চেহারা দেখে মনে হবে যে একটু সন্দেহ তার মধ্যে কাজ করছে। কিসের সন্দেহ? সে সব সময় চিন্তা করবে যে তার হয়তো বা দুর্বলতাটা প্রকাশ হয়ে যেতে পারে, যে সে দেখাবে যে আমি তো আমি অমুক, মানে খুব সাহসী মানুষ, খুবই পাওয়ারফুল মানুষ, সমাজের খুব প্রভাবশালী মানুষ। হ্যাঁ, এই যে একটা কন্ডিশন সে দেখাবে, রিয়েলি কিন্তু সে তেমন না। এই জন্য তার মধ্যে একটা ভয় কাজ করবে, সে কিন্তু পালানোর একটা চেষ্টা থাকবে, একটা চিন্তা থাকবে যে কিভাবে সে এখান থেকে আপনার সামনে থেকে উঠে পড়তে পারে, যারা সম্মুখীন হয়ে যায় কিনা, এরকম। তো লাইকোপোডিয়াম, তার মধ্যে এই কাওয়ার্ডাইজ বিহেভিয়ারটা সবসময় আমরা লাইকোপোডিয়ামে দেখি। 2 নাম্বার আরেকটি বিষয় হচ্ছে, লাইকোপোডিয়ামে আরেকটি বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে ডিক্টেটোরিয়াল। তাহলে ডিক্টেটোরিয়ালটা কি? হোয়াট ইজ ডিক্টেটোরিয়াল? ডিক্টেটোরিয়াল হচ্ছে এক নায়কতন্ত্র। সে তার আশপাশে যারা থাকে তাদের উপরে একটা ক্ষমতা, একটা প্রভাব, একটা প্রতিপত্তি, এগুলো সে করার চেষ্টা করে। তো লাইকোপোডিয়ামের মধ্যে এই ডিক্টেটোরিয়ালশিপটা কিন্তু সব জায়গায় না, সব জায়গায় না। সোজা এক কথায় যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। লাইকোপোডিয়াম হচ্ছে শক্তের ভক্ত, শক্ত যে তার প্রতি সে কিন্তু, যেমন সে স্বাভাবিকভাবেই খুব পাওয়ার আছে, বাট পুলিশ দেখলে সে ভয় পায়, কারণ সে জানে যে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, তাকে শাস্তি দিবে, তাকে রিমান্ডে নিয়ে যাবে। সো এটা হচ্ছে লাইকোপোডিয়াম। যে আরেকটি বিষয় হচ্ছে লাইকোপোডিয়ামের যে ডিক্টেটোরিয়ালশিপটা, আমরা সবাই জানি যে ডিক্টেটোরিয়ালশিপে লাইকোপোডিয়াম 1 নাম্বার একটা ওষুধ। কিন্তু সেই ডিক্টেটোরিয়ালশিপটা কেমন, আপনি যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনি মানে আপনার রাগ কেমন, সে বলে যে না আমার তো ওইরকম কোনো রাগ নেই। আচ্ছা, তা আপনার রাগটা বাহিরে, আপনি বাহিরে কেমন আর বাসায় কেমন? বাসায় তো একটু রাগ করি, কিন্তু বাসায় সবাই কেমন জানে আপনাকে? বাসায় সবাই জানে যে আমি খুবই রাগী, বাট বাহিরে কেউ জানে না যে আমি রাগী। আসলে এই যে একটা ভিতরে একটা অবস্থা, বাহিরে একটা অবস্থা, দিস ইজ লাইকোপোডিয়াম। তার ডিক্টেটোরিয়ালশিপটাও হচ্ছে এরকম, সে তার নিজের একটা কিংডম বা নিজের একটা রাজ্য বা নিজের একটা এরিয়া সে তৈরি করে, নিজের একটা এরিয়া তৈরি করে, যে এরিয়ার মধ্যে সে এই ডিক্টেটোরিয়ালশিপটা সে প্রয়োগ করতে পারে। যেমন তার ওয়াইফের ব্যাপারে সে খুবই ডিক্টেটোরিয়াল থাকে, তার বাচ্চাদের ব্যাপারে সে খুবই ডিক্টেটোরিয়াল থাকে, এই জায়গাটাই সে খুবই ডিক্টেটোরিয়াল। একইভাবে মহিলাদের ক্ষেত্রেও যদি দেখা যায় যে হাজবেন্ডের ব্যাপারে খুবই খবরদারি করে, কিন্তু বাহিরে সে বিড়াল। তো এই ধরনের যারা আছে, দিস ইজ ডিক্টেটোরিয়াল। এবং এই ডিক্টেটোরিয়ালশিপটা স্পেসিফিক ফর লাইকোপোডিয়াম, সব জায়গায় ডিক্টেটোরিয়াল না, স্পেসিফিক ফর লাইকোপোডিয়াম। তো এখানে আমরা যেটা দেখি যে সে ডিক্টেটোরিয়াল, এটা হলো একটা সিভিলিটিক, ডিক্টেটোরিয়াল হলো একটা সিভিলিটিক কন্ডিশন। বাট যদি এই সিভিলিটিক কন্ডিশনের সাথে তার ভয় থাকে যে আমি এখানে খবরদারি করতে হলে কিন্তু আমার উপরে আবার খড়গ আসতে পারে, তো সেই ভয়টা কিন্তু আবার শরিক। সো শরিক এবং সিভিলিটিক দুইটা মিলিয়ে এই কন্ডিশনটা একটা টিউবারকুলার কন্ডিশন আমরা লাইকোপোডিয়ামের মধ্যে দেখি। এরপর হচ্ছে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। এটা হচ্ছে লাইকোপোডিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ মেন্টাল সিমটমস। অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি মানে হচ্ছে তার কোনো পরীক্ষা সামনে আসছে, সাপোজ আগামীকালকে তার পরীক্ষা, খুব প্রস্তুতি ভালো হওয়ার পরেও সে কিন্তু ভয় করে, অথবা সে একজনের সাথে মিটিং করবে, তার মিটিং আছে, অথবা কোনো একটা জায়গায় সে বক্তব্য দিতে হবে, অথবা কোনো একজন লয়ার তার জজের সামনে দাঁড়াতে হবে। এই জায়গাগুলোর মধ্যে দেখা যাচ্ছে সে খুবই ভয় পায়, খুব প্রস্তুতি ভালো হওয়ার পরেও সে খুবই ভয় পায়। দিস ইজ অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। আগাম কোনো একটা ঘটনার উত্তেজনা তার মধ্যে কাজ করে, উৎকণ্ঠা তার মধ্যে কাজ করে, দিস ইজ অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। এরপরে আমরা লাইকোপোডিয়ামকে আরেকটা জায়গায় দেখি, সেটা হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ। লাইকোপোডিয়াম হচ্ছে এমন একটা, মানে আমাদের ম্যাথমেটিকে যে দুশ্চরিত্রের যতগুলো মেডিসিন আছে তার মধ্যে লাইকোপোডিয়াম হচ্ছে নাম্বার 1, ফ্লোরিক অ্যাসিড নাম্বার 2। এরকম কিছু মেডিসিন আছে যেগুলো খুবই দুশ্চরিত্রের মেডিসিন, চরিত্র খুব খারাপ। লাইকোপোডিয়াম এতই চরিত্র খারাপ, সে যেখানেই যাবে সে শুধু এদিক ওদিক তাকাবে, সে কারোর সাথে মানে তার মানে মতলব থাকবে খারাপ।
সো এই মতলব খারাপের সাথে লাইকোপোডিয়াম সবসময় চিন্তা করবে যে সে কার সাথে সম্পর্ক করা যায়, এবং সেই সম্পর্কটা অবশ্যই ডিপ রিলেশন, উইথিন শর্ট টাইমের মধ্যে সে ডিপ রিলেশনে যেতে চাইবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সে কোনো রেসপন্সিবিলিটিতে সে খুব ভয় পায়। লাইকোপোডিয়াম কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না, সে চায় না কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, কারণ বিবাহ মানে হচ্ছে লিখিত কোনো কিছুতে সে ভয় পায়। সে মনে করে যে লিখিত হয়ে গেলে এখান থেকে তো আর আমি আর বাঁচতে পারবো না, আমি একটা রেসপন্সিবিলিটি, একটা ইয়ার মধ্যে পড়ে যাব। তো লাইকোপোডিয়াম হচ্ছে এই ডিসিটফুল বা প্রতারণা বা চিটারির দিক থেকে প্রতারক একটা মেডিসিন লাইকোপোডিয়াম, বিশেষ করে সেক্সুয়াল রিলেশনশিপ বা লাভ এইসব বিষয়গুলোর দিক থেকে। সো লাইকোপোডিয়ামকে আমরা কয়েকটা জায়গায় আমরা দেখলাম খুবই গুরুত্বপূর্ণ, এবং এরপরে আমরা এই মেন্টাল সিমটমস গুলো লাইকোপোডিয়ামের একদম কি নোট সিমটমস, এখান থেকে আমরা পরবর্তীতে লাইকোপোডিয়ামকে একটু দেখি। আমরা একটু দ্রুত আগাবো, আপনারা একটু খেয়াল করবেন, কারণ অনেকগুলো স্লাইড আছে, আমি যতটুকু সম্ভব আজকে আলোচনা করব। লাইকোপোডিয়াম এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। লাইকোপোডিয়াম, লাইকো মিন্স হলো ওলস, আর পোডোস মানে হচ্ছে ফুট। তো লাইকোপোডিয়ামস মিন্স হচ্ছে ওলস ক্লস, মানে হচ্ছে লাইকোপোডিয়ামের যে গাছটা আছে সেই গাছের মধ্যে এরকম মানে কিছু আপনার ক্লো বা নখের মতো কিছু আপনার সুচালো জিনিস থাকে, সেই সুচালো জিনিসগুলোর থেকেই লাইকোপোডিয়াম। ওলস ক্লো মানে হচ্ছে কি আপনার যে নেকড়ের থাবা, জাস্ট নেকড়ের থাবা যেরকম নখরগুলো যেরকম থাকে, লাইকোপোডিয়ামের গাছের মধ্যেও সেরকম একটা অবস্থা থাকে। সেখান থেকে লাইকোপোডিয়ামকে বলে হচ্ছে ওলস ক্লো। সো এর আরো কিছু আপনার ক্লাব মস, ল্যাম্পস্টেইল, ফক্সটেইল এইসব নামেও নামকরণ করা হয় লাইকোপোডিয়ামকে, যেটা সিনোনিম বলতে পারি আমরা। সো লাইকোপোডিয়ামকে এটা অ্যান্টিসোরিক, অ্যান্টিসিফিলিটিক এবং অ্যান্টিসাইকোটিক 3 ধরনের মায়োজমি এখানে আছে। লাইকোপোডিয়াম মেইনলি প্রুভ করেছেন ডক্টর হ্যানিম্যান, এবং হ্যানিম্যান বলেছেন দিস ইজ দ্য মোনামেন্ট অফ হ্যানিম্যান। ডক্টর ক্যান্টের মেটামেডিকে আপনারা দেখবেন যে এটা হচ্ছে হ্যানিম্যানের স্মৃতিস্তম্ভ হচ্ছে লাইকোপোডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক মেডিসিন আমাদের জন্য। লাইকোপোডিয়ামের স্কোপ, লাইকোপোডিয়াম অনেক বড় একটা মেডিসিন, আসলে একদিনের আলোচনায় লাইকোপোডিয়ামকে শেষ করা মুশকিল, তারপরেও আমরা চেষ্টা করব লাইকোপোডিয়াম নিয়ে কথা বলতে আজকে যতটুকু সম্ভব। ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি ইন পপুলেশনস অফ সিভিলাইজড নেশনস ইট ইজ সেকেন্ড অনলি টু নেট্রাম মিউট। মানে হচ্ছে এই বর্তমান যে সিভিলাইজড সিচুয়েশন, আপনি কিন্তু বর্তমানে এই যে আমি যে কথাগুলো বলেছি, এই লাইকোপোডিয়ামের যে মেন্টাল সিমটমস গুলো বলেছি, এগুলো কিন্তু সে স্বাভাবিকভাবেই আপনি কিন্তু এগুলো সে প্রকাশ করতে চাইবে না, সে বিভিন্নভাবেই এই সিভিলাইজড টাইমে আমাদের জন্য আপনার দেখা যাচ্ছে মেইন সিমটমসটাকে আবিষ্কার করতে আমাদের বেশ বেগ পেতে হয়। তো সেখানে কিন্তু লাইকোপোডিয়াম আপনার ফ্রিকোয়েন্সির দিক থেকে সিভিলাইজড নেশনের মধ্যে লাইকোপোডিয়াম বা অ্যান্টিসাইকোটিক যে কন্ডিশনগুলো আছে, এখানে লাইকোপোডিয়াম হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট মেডিসিন, যেটা বর্তমানে সিভিলাইজড সিচুয়েশন নেশনে আমরা নেট্রামিউট দেন লাইকোপোডিয়াম আমরা ইউজ করতে হয়। এবং টোটাল পপুলেশনের মধ্যে আমরা প্রায় 5 জনের মধ্যে 1 জনকে আমরা লাইকোপোডিয়াম আমরা দিতে পারি, এরকম মানে একটা অবস্থা বর্তমান সমাজে দেখা যায়, যদিও আমরা লাইকোপোডিয়ামকে এত বেশি ইউজ করতে পারি না। তো এর কারণ আছে, এর মেইন কারণ হচ্ছে লাইকোপোডিয়াম নিয়ে বিস্তারিত ধারণা আমাদের মধ্যে না থাকা। লাইকোপোডিয়াম প্রিন্সিপালি হচ্ছে একটা মেল রেমেডি, পুরুষের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু আপনার মহিলাদের ক্ষেত্রেও ইউজ হয়। লাইকোপোডিয়ামের অ্যাপিয়ারেন্স, তো এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ইউজ করা হয় বাচ্চাদেরকে বয়সের তুলনায় একটু বয়স্ক, পুরুষদেরকেও বয়সের তুলনায় একটু বয়স্ক বেশি মনে হয়। আমরা যদি দেখি লাইকোপোডিয়ামকে, এটা আপনার আমি এখানে একটা ছবি শেয়ার করেছি, ছবিটা দেখা যায় হয়তো, দেখেন একটা কারেন্টের বাল্ব যেমন, লাইকোপোডিয়ামের ফিজিক্যাল কনস্ট্রাকশনটাও তেমন। আপনি একটা মুগুর, আমরা তো মুগুর চিনি, একটা মুগুরকে যদি উল্টো করে হাতলটা উপরের দিকে ধরা হয় এবং নিচের দিকে যদি মুগুরের অংশটা থাকে, লাইকোপোডিয়ামের উপরের দিকের অংশটা হলো এরকম চিকন, এবং নিচের বিশেষ করে তার হিপ রিজিয়ন বা গ্লুটিয়াল রিজিয়ন এই অংশটা হচ্ছে এইরকম ভাবে মোটা। একটা কারেন্টের বাল্ব যেমন, লাইকোপোডিয়ামের ফিজিক্যাল স্ট্রাকচারও তেমন। এই ধরনের মানুষ কিন্তু আমরা সমাজে মাঝে মধ্যেই পাই। সো এই এক্সেস ফ্যাট অ্যাকুমুলেট অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেন বা হিপস অ্যান্ড লোয়ার লিম্বস, এটা আমরা লাইকোপোডিয়ামে দেখি। চেহারার কথা অলরেডি বলেছি, রিঙ্কেলড। দেন হচ্ছে লাইকোপোডিয়ামে আরেকটি বিষয় দেখা যায়, সেটা হচ্ছে তার যেই
আমরা অনেক সময় দেখা যায় অনেকের দাড়ি, এটা আসলে এগুলো অনেক গবেষণার রেজাল্ট, এটা ডক্টর ফিলিপ বেইলির বইতে পাবেন আপনারা। দাড়িগুলো হচ্ছে আমরা স্বাভাবিকভাবে ছাগলের মানে এটা বলতো গোটি বিয়ার্ড এটা যদি হয় এবং সেই পেশেন্ট আমাদের কাছে আসে তাহলে অলমোস্ট স্পেসিফিক টু লাইকোপোডিয়াম, এটা ডক্টর ফিলিপ বেইলি বলছেন। আমরা হয়তো ট্রাই করে দেখতে পারি গোটি বিয়ার্ড। আচ্ছা, তারপর হচ্ছে হেয়ার লাইকোপোডিয়াম, আপনারা নোট করতে পারেন চাইলে। হেয়ার লাইকোপোডিয়ামের চুলগুলো কেমন? চুলগুলো হচ্ছে গ্রে বা একটু আর্লি স্টেজে চুলগুলো পেকে যায়, এরকম লাইকোপোডিয়ামে দেখা যায়। এবং চুল পড়ে যাওয়ার প্রবণতা বা বেল্ডনেস বা টাক হওয়ার প্রবণতা লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে আমরা দেখি। সো এরপরে আমরা দেখি লাইকোপোডিয়ামে একটা স্পেসিফিক বলবো না, এটা পিকুলিয়ার একটা সিমটমস হচ্ছে কোনো মানে আপনার শ্বাসকষ্টের রোগী বা তার যদি লাং রিলেটেড যদি কোনো কমপ্লেইন থাকে তাহলে দেখা যায় তার নাকের যে দুইটা পাতা আছে, দুইটা পাতা উঠানামা করে, ফ্ল্যাপিং অফ এলানেসি, এটা লাইকোপোডিয়ামের একটা পিকুলিয়ার সিমটমস। আমরা যদি এরকম দেখি যে ডিউরিং ব্রেদিং শ্বাস নেওয়ার সময় যদি এরকম দেখা যায় আমরা লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করতে পারি। অবশ্যই আদার সিমটমস গুলো আমরা অবশ্যই দেখব। দেন মেমোরি হচ্ছে লাইকোপোডিয়াম, আমরা জানি যে লাইকোপোডিয়াম হচ্ছে তীক্ষ্ণ মেধার অধিকারী। লাইকোপোডিয়ামকে এক কথায় বলা যায় বুদ্ধিজীবী, সে বুদ্ধি দেওয়ার ক্ষেত্রে সে উস্তাদ। তো এই তীক্ষ্ণ মেধার অধিকারী মানুষ সবাইকে বুদ্ধি দিয়ে বেড়ায়, এটা হচ্ছে আর্লি স্টেজে, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় লাইকোপোডিয়ামের পেশেন্ট যখন বিভিন্ন কাজে সে কনফিডেন্স হারিয়ে ফেলে, সাপোজ তার খুব প্রস্তুতি ভালো পরীক্ষায় বাট খাতার মধ্যে গিয়ে লিখতে পারে নাই, অথবা খুব প্রস্তুতি ভালো তার একজন অ্যাডভোকেট লয়ার, সে যখন দাঁড়িয়ে সে কথা বলতে পারে না ভয়ের কারণে, তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে তার আস্তে আস্তে করে তার কনফিডেন্সের অভাব তৈরি হয় এবং কনফিডেন্সের অভাব থেকে লাইকোপোডিয়ামের মধ্যে যে তার মেমোরি কিন্তু উইক হয়ে পড়ে। সো আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে একটু কাইন্ডলি বলবেন, আমার মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমাকে শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। নেটের খুব ডিস্টার্ব হচ্ছে। জি জি, নেট খুবই ডিস্টার্ব করতেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। মনে হয় এইভাবে নেট যতদিন থাকবে ক্লাস নেওয়াই মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমরা দেখি লাইকোপোডিয়ামের মেমোরির কথা বলেছি। লাইকোপোডিয়াম খুবই ইন্টেলেক্ট মানুষ, খুবই বুদ্ধিমান মানুষ, কিন্তু সে ওই যে কনফিডেন্স যখন হারিয়ে ফেলে, বারবার যখন সে ব্যর্থ হয়, তখন কিন্তু সে ফরগেটফুল হয়ে পড়ে। দেন আরেকটি বিষয় হচ্ছে ওল্ড পিপলের ক্ষেত্রে, বিশেষ করে বয়স যখন হয়ে যায় তখন কিন্তু তারা আবার ফরগেটফুল হয়ে পড়ে। আপনি ডক্টর সি হেরিং এর যে ম্যাথমেটিকা আছে সেখানে দেখবেন উইক মেমোরি, ওল্ড পিপল আর ভেরি ফরগেটফুল। এরপরে আমরা লাইকোপোডিয়ামের চোখগুলো দেখলে কেমন দেখা যাবে। লাইকোপোডিয়াম খুবই ইন্টেলিজেন্ট লুকিং, তার চোখ দেখলে বোঝা যাবে ইন্টেলিজেন্ট, এলাইভ, কিন্তু একটা সন্দেহ প্রবণতা আমরা দেখি তাদের চোখের মধ্যে, এবং চোখের চারপাশে একটা ডার্ক কালচে একটা সানকেন কালচে মানে সার্কেল আমরা দেখি। আর ব্রুগুলো দেখতে ওই যে রিঙ্কেলড, কুচকানো, চেহারাটা দেখতে কুচকে যায়, এরকম দেখা যায় ক্রনিক অ্যাংজাইটি থেকে, দীর্ঘদিন থেকে ক্রনিক। এবার এই অ্যাংজাইটিটা ডেভেলপ করার পিছনেও কিন্তু ওই যে তার মানে যে কোনো কাজের ব্যাপারে অতিরিক্ত টেনশন, এগুলো থেকে এই অ্যাংজাইটি ডেভেলপ করে, আর আস্তে আস্তে অ্যাংজাইটি আরো বাড়তে থাকে। দেন কমন এলিমেন্টস লাইকোপোডিয়ামে আমরা যে বিষয়গুলো সবচেয়ে বেশি দেখি, লাইকোপোডিয়াম জেনিটাল সিমটমসের দিক থেকে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ইউরিনারি ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, লিভার, এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে লাইকোপোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ। ফিমেল পেশেন্ট, বিশেষ করে আমরা যদি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে দেখি, ফিমেল পেশেন্টের মধ্যে যারা একটু বিধবা, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে, অথবা মেনোপজের ঠিক আগ মুহূর্তে যে সকল মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তাদের এমিনোরিক মানে হচ্ছে তাদের পিরিয়ডটা বন্ধ হয়ে আসছে, ব্রেস্টগুলো ছোট ছোট, এই ধরনের কন্ডিশন যদি দেখা যায়, তারপর হচ্ছে এগুলো আমরা দেখলে মোটামুটি আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করতে পারি। আদার্স তার অন্যান্য সিমটমসগুলো যদি দেখা যায়, আমরা হোমিওপ্যাথিক ইন্টারভিউ, একটা পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা কেমন দেখব, অলরেডি বলেছি। আমাদের চেম্বারে যদি একটা পেশেন্ট আসে তাহলে আমরা সব সময় দেখব যে অরিড এভরি টাইম অ্যাবাউট দেয়ার ওয়ার্ক, সে তার কাজের ব্যাপারে সব সময় সে উৎকণ্ঠার মধ্যে থাকে, উদ্বেগের মধ্যে থাকে। সে যদি একটা এক্সাম্পল, যেমন একটা এক্সাম্পল আমরা দেখতে পাই যে হি মে বাই এ ফ্লাশি নিউ কার
অ্যান্ড ড্রপ ইট ইনটু দ্য কনভারসেশন ফর এ হোয়াইল। মানে হচ্ছে অ্যাংজাইটিটা এত পরিমাণে থাকে, একটা নতুন গাড়ি কিনলো, কথাবার্তার মধ্যেই মানে দেখা যাচ্ছে তার চেঞ্জ হয়ে গেল এবং সে গাড়িটা বিক্রি করে দিল, এরকম। মানে সে কোনো একটা ডিসিশনের উপরে সে অটল থাকতে পারে না, এইরকম একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন তার মধ্যে কাজ করে। আমাদের চেম্বারে আসলেও যে কোনো ব্যাপারে, এবং সে তার মধ্যে একটা চিন্তা থাকে যে আমার মনে হয় উইক পয়েন্টটা বের হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, এই জন্য সে আরো বেশি সে এরকম থাকে। আমরা এরপরে দেখি লিথিক অ্যাসিড অ্যান্ড ইউরিক অ্যাসিড ডায়াথেসিস। এটা হচ্ছে আরেকটা বিষয়। যে সকল পেশেন্ট বাতের ব্যথায় বাত প্রদান হয়, তাদের লিথিক অ্যাসিড বা ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় লাইকোপোডিয়ামের প্রয়োজন হয়। এবং এই লিথিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিড ডায়াথেসিসের পেশেন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় লাং এবং হেপাটিক কমপ্লেইনগুলো দেখা যায় এগুলোর ক্ষেত্রে। লাইকোপোডিয়ামকে আমরা তিনটা জায়গায় আমরা দেখি। একটা হচ্ছে অ্যাভারেশিয়াস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুব্রিক অফ লাইকোপোডিয়াম, খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা বিষয় দেখি অ্যাভারেশিয়াস। হোয়াট ইজ অ্যাভারেশিয়াস? আমরা যদি এটা এক্সপ্লেইন করতে চাই, অ্যাভারেশিয়াস হচ্ছে যে কোনো পেশেন্ট আপনার কাছে আসলো, এক্সেসিভ অর ইনসেটিয়েবল ডিজায়ার ফর ওয়েলথ অর গেইন, যে কোনো সম্পদ লাভের জন্য তার অত্যাধিক পরিমাণের আকাঙ্ক্ষা, দিস ইজ অ্যাভারেজ। অত্যাধিক পরিমাণ সম্পদ লাভের অত্যাধিক পরিমাণ আকাঙ্ক্ষা, দিস ইজ অ্যাভারেজ। গ্রিডি, আপনার হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি পাওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে গ্রিডি বা লোভী। আর অ্যাভারেজ মানে হচ্ছে আপনার সম্পদ লাভের অত্যাধিক চেষ্টা, অত্যাধিক আকাঙ্ক্ষা। আর আরেকটা হচ্ছে কোভেটাস। কোভেটাস মানে হচ্ছে অন্যের সম্পদ আছে বাট আপনার নাই, আপনার চিন্তা হচ্ছে তার সম্পদটা আপনার হয়ে যাক, আপনি কষ্ট করে ইনকাম করবেন না, তার সম্পদটা আপনার হয়ে যাক, দিস ইজ কোভেটাস। এই তিনটা রুব্রিকে লাইকোপোডিয়াম। আরেকটা হচ্ছে মাইজার, কৃপণ, খরচের ব্যাপারে খুবই সে মানে কঠিন। যে কোনো জিনিস কিনতে গেলে খুব দর কষাকষি করে, খুব মূলামূলি করে, 5 দোকান ঘুরে শেষমেশ দেখা যাচ্ছে সে কি ঘুরতে ঘুরতে শুধু দামের কথা চিন্তা করে শেষ মুহূর্তে সে পচা জিনিস, পোকা খাওয়া জিনিস, এই ধরনের জিনিস দেখা যাচ্ছে সে কিনে নিয়ে আসে। দিস ইজ নিশাত, একটু বসতে বলো। তো এই হলো লাইকোপোডিয়াম। এই জায়গাটায় আমরা লাইকোপোডিয়ামকে আলোচনায় নিয়ে আসতে পারি। লাইকোপোডিয়ামে এই রুব্রিকে একটু বসে, লাইকোপোডিয়াম আমরা ক্যান্ট রেপার্টরিতে যখন দেখি মাইন্ড এভারিস, এখানে প্রায় 12টা মেডিসিন আছে, তার মধ্যে আর্সেনিক আছে শুধু ফার্স্ট গ্রেডে, আর লাইকো, পালসেটিলা, সিপিয়া এগুলো সেকেন্ড গ্রেডে, আর বাকিগুলো থার্ড গ্রেডে। তো এভারেশিয়াসের আরো অনেকগুলো মেডিসিন অলরেডি বলেছি রেপার্টরির আলোকে, প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে ব্যাখ্যা করতে চাইলে আমাদের অনেক সময়ের দরকার। তো এটা আমরা আপাতত ওই ব্যাখ্যাটা না করে আমরা সামনের দিকে যাই। আরেকটা জিনিস হলো মর্টিফিকেশন। মর্টিফিকেশন মানে হচ্ছে সামান্যতে সে যদি মনে কষ্ট পায় এবং সেখান থেকে যদি সে অসুস্থ হয়ে পড়ে। সাপোজ আপনি বাজারে গিয়েছেন কোনো একটা জিনিস কিনতে, এখন আপনি একটা ভালো জিনিস কিনতে চাইছেন, আপনাকে কেউ বললো তুমি তো ফকিন্নের পোলা, তুমি এত ভালো জিনিস কিভাবে কিনবা। এই কথাটা শুনে সে আর কিছু বললো না, বাসায় গিয়ে মনে করেন একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল, যে অপমান বোধ থেকে অসুস্থতা, দিস ইজ মর্টিফিকেশন। এই মর্টিফিকেশন থেকে অসুস্থ হয়ে পড়লে আমাদের গুরুত্বপূর্ণ একটা মেডিসিন লাইকোপোডিয়াম। কাওয়ার্ডাইস নিয়ে অলরেডি আমরা বলেছি লাইকোপোডিয়ামের কথা, যে দ্য মেইন থিম ইন লাইকোপোডিয়াম হ্যাজ টু ডু উইথ কাওয়ার্ডাইস, দ্যাট মিনস ল্যাক অফ কোয়ারেজ, সাহসের অভাব। এটা বাচ্চাদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়। অনেক বাচ্চারা দেখা যাচ্ছে স্কুলে যায় বাট সে পিছনের বেঞ্চে বসে, কথা বলতে চায় না, নতুন সিচুয়েশন, নতুন কারোর সাথে মিট করা, এই বিষয়গুলো তাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়ে। সো দিস ইজ কাওয়ার্ডাইস। এই কাওয়ার্ডাইস রুব্রিকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেডিসিন লাইকোপোডিয়াম। আপনারা রজার মরিসনের যদি বই পড়েন সেখানে দেখবেন যে এই কাওয়ার্ডাইস থেকে পেশেন্টের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়, তার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়, ইগোটিজম, মানে তার মধ্যে এই কাওয়ার্ডাইস থেকে যে সে পারবে কি পারবে না সেজন্য একটা ইগো কাজ করে। ইগোটা কেমন, যে সে চুপ করে বসে থাকে, অন্যদের সাথে মিশতে চায় না, সে এই ভয় থেকে যে সে ল্যাক অফ কনফিডেন্স, সেলফ কন্ট্রোল, ল্যাক অফ সেলফ কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন কাওয়ার্ডাইস থেকে তৈরি হয়। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কমিটমেন্ট, সে কমিটমেন্টের অভাব, ফেয়ার্স টু ফর্ম এ লং টার্ম রিলেশনশিপে অ্যান্ড কমিটমেন্টে সে খুবই ভয় পায়। এটা হলো লাইকোপোডিয়াম। আমরা এই কাওয়ার্ডাইসে লাইকোপোডিয়ামকে আমরা ক্যান্ট রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে দেখি। কাওয়ার্ডাইসের লাইকো এবং জেলসিমিয়াম এই দুইটা মেডিসিনই ফার্স্ট গ্রেডে,
এছাড়া আরো কিছু মেডিসিন আছে। আমরা দেখি কাওয়ার্ডাইস বিহেভিয়ারটা কিন্তু সোরিক মায়াজমের, যেহেতু তার কনফিডেন্সের অভাব, দিস ইজ সোরিক। আচ্ছা, ফেয়ার। ফেয়ার হচ্ছে অলরেডি বলেছি যে ফেয়ার টু ডিসকভার দেয়ার উইকনেস অ্যান্ড ওয়ারিড অ্যাবাউট আদার্স থিঙ্কিং। মনে করেন একজন ধর্মীয় আলোচক, হুজুর, অথবা সে সবার সামনে আলোচনা করছে, ওয়াজ করছে। এখন ওয়াজ করতে গিয়ে সে চিন্তা করলো যে আমি ওয়াজ তো বেশি পারি না, আমার মধ্যে অনেক দুর্বলতা আছে, আমি ওয়াজ করতে গিয়ে যদি দেখা যায় আমার দুর্বলতাগুলো প্রকাশিত হয়ে পড়ে, জাস্ট এই চিন্তা থেকেই সে, এই ভয়টা তার মধ্যে কাজ করে, আর এখান থেকে তার দুর্বলতাগুলো যদি প্রকাশিত হয়ে যায়, এই বিষয়টা তার মধ্যে কাজ করে। সো দিস ইজ আপনার এই ফেয়ারটা লাইকোপোডিয়ামে আমরা খুব দেখি। আচ্ছা, এই বিষয়টা অলরেডি বলেছি যে সেক্সুয়াল লাইফে ফেয়ার অফ রেসপন্সিবিলিটির কথা, এটা নিয়ে আরো অনেক কথা আছে। ডক্টর জর্জ বেথুলকাসের বই পড়লে আপনারা দেখবেন সেখানে খুব সুন্দর করে এই বিষয়গুলো আছে, যে সে সিক্স গ্র্যাটিফিকেশন ইন উইদাউট রেসপন্সিবিলিটিস, কোনো দায়িত্ব ছাড়াই সে মানে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন চায়। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা লাইকোপোডিয়ামের। ফেয়ার অফ ফেলিউর অলরেডি বলা হয়েছে, ফেয়ার অফ ফেলিউর, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি বলা হয়েছে। এগুলো বিস্তারিত আলোচনা আছে, এই জন্য বারবার বলতে চাচ্ছি না, একটু শর্টে বলতে চাচ্ছি আর কি। ডিকটেটোরিয়াল, এটা অলরেডি বলা হয়েছে, ডিকটেটোরিয়াল। সো ডিকটেটোরিয়ালের ব্যাপারেও আমি বলেছি, সব জায়গায় সে ডিকটেটোরিয়াল না, শুধুমাত্র তার যে ডোমেইন আছে, তার যে রাজ্য আছে, তার যে কিংডম আছে, সেখানে সে ডিকটেটোরিয়াল, বিশেষ করে ভাষার মধ্যে, লাইকোপোডিয়াম। আর সে সব সময় চায় তার কথা শুনবে এরকম মানুষকে সে কাছে রাখতে চায়। কোনো কোম্পানিতে চাকরি করলে সে চেষ্টা করে তার যে অধীনস্থ যারা এমপ্লয়ার আছে, যাতে সেরকম তার কথা শুনে এরকম মানুষকেই সে চিন্তা করে, এরকম মানুষকে সে কাছে রাখতে চায়। ডিক্টেটোরিয়াল কনফাইন্ড টু উইথিন। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যায়, অনেক মায়েরা বাচ্চাদের সাথে খুবই দুর্ব্যবহার করে, বাচ্চাদেরকে মারে বা বাসার মধ্যে খুবই, কিন্তু দেখা যায় পাশের বাসায় যখন গিয়ে ভাবির সাথে কথা বলে খুব মিষ্টি সুরে, খুব মিষ্টি কথাবার্তা বলে, বা দেখা যাচ্ছে এই যে মানে একটা কন্ডিশন, দুই জায়গায় দুই রকম, এটা কিন্তু লাইকোপোডিয়ামের একটা বৈশিষ্ট্য। মায়াজমেটিক ডিক্টেটোরিয়ালশিপটা নর্মালি যদি দেখা যায়, ডিক্টেটোরিয়ালশিপের সাথে পেশেন্টের মানে আপনার ডিস্ট্রাকটিভ মেন্টালিটি আছে, সে কারো উপরে খবরদারির সাথে সাথে তাকে মারতে উত্তেজিত হয় এবং মারার চেষ্টা করে, এবং মারটা এমন পর্যায়ের যে একদমই সে ব্লাড বের করে ফেলে বা প্রচন্ড মারে, ব্লিডিং হয়ে যায়, এরকম যদি হয়, দিস ইজ সিফিলিটিক কন্ডিশন। আর ডিক্টেটোরিয়ালশিপের সাথে যদি তার মধ্যে ভয় কাজ করে যে আমি এখানে ডিক্টেটোরিয়াল হচ্ছি বাট আমার কিন্তু অসুবিধা হবে বা হতে পারে, তখন কিন্তু দিস ইজ সোরিক। সো এই ডিক্টেটোরিয়ালটা টু টাইপসের। আর ডিক্টেটোরিয়ালের সাথে যদি সে সবসময় চিন্তা করে যে আমি কিন্তু ওই ডিক্টেটোরিয়ালের সাথে, যে আমার কথা শুনবে না, তাকে কিভাবে মারা যায়, তাকে কিভাবে শাসন করা যায়, সেটা যদি ভিতরে ভিতরে পরিকল্পনা করে এবং খুবই কৌশলে, ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি ক্ষতি করার চেষ্টা করে, দ্যাট ইজ সাইকোটিক। সো ডিক্টেটোরিয়ালটা তিন ধরনেরই আছে। তো আমরা লাইকোপোডিয়ামের ক্ষেত্রে দেখি এই ডিক্টেটোরিয়ালশিপটা কিন্তু আপনার সোরিক। দেন আমরা দেখি আরো মোটামুটি আমাদের আজকের আলোচনার শেষ দিকে আমরা এখন জাস্ট হচ্ছে কয়েকটা কথা, এই কথাগুলো আমরা অবশ্যই মনে রাখবো লাইকোপোডিয়ামের জন্য। এক নম্বর হচ্ছে ফ্ল্যাটুলেন্ট, প্রচুর গ্যাস লাইকোপোডিয়ামের, এবং বিশেষ করে লোয়ার অ্যাবডোমেনে যদি প্রচুর গ্যাস হয়, এবং তাহলে আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি। পুরো পেটে যদি গ্যাস হয় তাহলে চায়না, এবং উপরের পেটে যদি গ্যাস হয় কার্বোবেজ। এবং লাইকোপোডিয়ামে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেন হচ্ছে পিকুলিয়ার অ্যাগ্রাভেশন টাইম, যে 4টা থেকে 8টা পর্যন্ত অ্যাগ্রাভেশন হয়, এটা আরেকটা বিষয়। সাইডস এফেকশনে আমরা রাইট সাইড, বিশেষ করে ডান পাশে আমরা দেখি এফেক্টেড হয়। এবং পিকুলিয়ারিটি অফ এমিলিউরেশন, আনকভারিং, মানে যখন দেখা যায় পেশেন্ট কোনো কিছু মানে আপনার গায়ে দিয়ে আছে বাট তার তখন খুব জ্বর আসছে, সে কাঁথা যদি শরীর থেকে সরিয়ে ফেলে তখন তার জ্বর কমে যায়, এই ধরনের অবস্থা যদি দেখা যায়, বা গরম খাবার খেলে যদি সে বেটার ফিল করে, তাহলে সেটা হচ্ছে লাইকোপোডিয়ামের জন্য একটা পিকুলিয়ার কন্ডিশন, পিকুলিয়ারিটি অফ এমিলিউরেশন। তবে গরম খাবারে এমিলিউরেশন আরো অনেক মেডিসিনে আছে। আর ক্যারেক্টারিস্টিক্স একদম 5 এ আমরা যেটা দেখি, আচ্ছা 5 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা আমরা যেটা দেখি যে ফার্স্ট রেট রেমেডি অফ ডিসপেপসিয়া, মানে গ্যাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, মানে বিশেষ করে গ্যাস না, অজীর্ণ, মানে খাবার দাবার হজম হয় না,
তারপর হচ্ছে প্রচন্ড কনস্টিপেশন। কনস্টিপেশন হচ্ছে লাইকোপোডিয়ামের স্পেসিফিক যে ফার্স্ট পার্টটা থাকে সফট, ফার্স্ট পার্টটা থাকে খুবই হার্ড এবং সেকেন্ড পার্টটা থাকে খুবই সফট। একটু আরেকটু দেন বিষয়গুলো এভাবেই আছে। আরেকটা হলো ওটস, আমি অলরেডি বলেছি। আরেকটা হচ্ছে ওই যে ফ্যান লাইক মুভমেন্ট অফ এলএনএসি, আমরা অলরেডি এটা বলে এসেছি আগেই। সাডেননেস, যে কোনো মানে কাজের ক্ষেত্রে আমরা একোনাইটের মতো একটা সাডেন কন্ডিশন আমরা লাইকোপোডিয়ামেও দেখতে পাই। এই বিষয়গুলোর সাথে আমরা আরেকটা জিনিস দেখে যে তার ডান পাটা বিশেষ করে গরম, বাম পা ঠান্ডা। তারপর হচ্ছে বার্নিং পেইনস, তার মধ্যে জ্বালা পোড়া থাকে যেটা হিটে এমিল হয়। ড্রাইনেস অফ পার্ট, মিউকাস মেমব্রেন স্পেশালি ভেজাইনা, স্কিন, এই বিষয়গুলো স্পেশালি পাম, হাতের তালু, এগুলো ড্রাই হয়ে থাকে। এই বিষয়গুলো আমরা দেখি। ইম্পর্টেন্সি, লাইকোপোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্সি। একদম আমাদের আজকের এই মানে ক্লাসের একদম শেষ স্লাইড। আমি জাস্ট হচ্ছে লাইকোপোডিয়াম, এটা আপনারা একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। লাইকোপোডিয়াম ক্লাবেটাম, প্রত্যেকটা মানে ওয়ার্ড দিয়ে লাইকোপোডিয়ামের আমরা দেখতে পাই। যে এক নাম্বার হচ্ছে এল দিয়ে ল্যাক অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড লিভার কমপ্লেইন। ওয়াই দিয়ে হচ্ছে ইউথ ইন এজ বাট ওল্ড ইন অ্যাপিয়ারেন্স। ইয়েলো রিঙ্কেলড স্কিন। সিতে হচ্ছে কন্ট্রাডিকশন, ডিসপোজিশন অফ অ্যান্ড ইনটলারেন্ট, মানে হচ্ছে কোনো কন্ট্রাডিকশন সে পছন্দ করতে পারে না। ওতে হলো অয়েস্টার সিকনেস, যদিও আমরা আমাদের দেশের মানুষ ঝিনুক খায় না, ঝিনুক, কিন্তু অনেক দেশের মানুষ শামুক, ঝিনুক এগুলো খায়। এই অয়েস্টার্সে সিকনেস যদি দেখা দেয়। তারপর হলো নিউমোনিয়ার ক্ষেত্রে হ্যাপাটাইজেশন যদি ডেভেলপ করে। হ্যাপাটাইজেশন মানে হচ্ছে লিভারে, বিশেষ করে লাংয়ের মধ্যে যদি তার ওই যে ফাইব্রোসিস ডেভেলপ করে। ওতে হলো অফেন্ডেড ইজিলি, সহজেই সে খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ে। ডিতে হলো ডিক্টেটোরিয়াল। আইতে হলো ইম্পর্টেন্সি। ইউতে হলো আনকভারিং এ এমএল। এমতে হলো মাইজার মডিফিকেশন। কনসিয়েন্সিয়াস অ্যাবাউট ট্রিফলস, তুচ্ছ বিষয়ে সে খুবই সচেতন। এলতে হলো লোথিং অফ লাইফ ফ্রম অ্যাংজাইটি অফ সেলভেশন। এতে হলো অ্যাভারিশিয়াস অ্যাম্বিশনস হাই। ভিতে ভিভিড ড্রিম। এতে হলো অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। আর টিতে হলো টাইম অ্যাগ্রাভেশন, টিবিডিটি, টেসিটার্নিটি। ইউতে হলো ইউরিনের বিষয় আছে, ইউরিনে লিথিক অ্যাসিড অ্যান্ড ক্যালকুলি, এগুলো দেখা যায়। এমতে হলো মোশন অফ এলএনএসি। এই বিষয়গুলো দিয়ে জাস্ট এলিবোরেশন দিয়ে আপনি অনেকগুলো রুব্রিক মনে রাখতে পারবেন যদি চেষ্টা করেন। এটা হলো একটা বিষয়। আর এখানে যে স্লাইড, এখানে মেইনলি এতক্ষণ যা আলোচনা করলাম এগুলোই আছে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। একটু শর্টে বললাম, অনেকগুলো স্লাইড ছিল। যারা আমার সাথে ছিলেন এতক্ষণ সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের আলোচনা শোনার জন্য। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আমি এখানেই শেষ করলাম। আসুন। জি, আমাকে শোনা যাচ্ছে? ভাই বসে। রাসেল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের আলোচনা শেষ। যদি কারো প্রশ্ন থাকে তাহলে আসতে আমিন পারেন। ভাই। জি ভাই। ভাই একটা প্রশ্ন হলো যে নেফ্রোলজির উপরে লাইকোপোডিয়ামের ভূমিকা, কাজ কতটুকু, এটা একটু বলতেন। এখানে বসুন। আচ্ছা, নেফ্রোলজির উপরে কি আপনি প্রস্তুতি নিছেন? বলছেন? আপনি নেফ্রোলজির উপরে কি আপনি প্রস্তুতি নিয়েছেন? না না, এটা একটু একটু আলোচনা করতেন। জি জি। একটু লিখছিলাম, বেশি না, আচ্ছা, অল্প একটু লিখছিলাম। আমি বলি শুনেন। আমি এখানে যেটা বলতে চাই, জি। এক নাম্বার কথা হচ্ছে রেড সেডিমেন্ট, প্রস্রাবের লাল এবং Right. লালচে তলানি পড়বে। 2 নাম্বার বিষয় হলো রাইট সাইডে বেশি এফেক্টেড হবে। 3 নাম্বার হচ্ছে তার যে কমপ্লেইনগুলোর সাথে ইউরিনারি ক্যালকুলি, বিশেষ করে প্রস্রাবে পাথর হওয়ার প্রবণতা থাকে। আরো যে কোনো ধরনের কমপ্লেইন হতে পারে, সেই কমপ্লেইনগুলোর সাথে যদি আমরা যে কিনোট সিমটমস, 5টা 7টা কিনোট সিমটমস বলছি, এগুলো যদি মিলে যায় তাহলে লাইকোপোডিয়াম আমাদের খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, বিশেষ করে লিভার, কিডনি এগুলোর জন্য। তারপরে আপনার বিশেষ করে জিআই ট্র্যাক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, আমরা সেখানে ইউজ করতে পারি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসে। আরেকটি বিষয় হলো লাইকোপোডিয়াম কিন্তু শেষ
না, আরো অনেক আলোচনার সুযোগ আছে। আমি লাইকোপোডিয়াম নিয়ে প্রায় দেখা যাচ্ছে চেইন আলোচনা করেছি, 5টা 7টা ক্লাস দেখা যাচ্ছে লাইকোপোডিয়াম নেওয়ার পরেও দেখা গেল লাইকোপোডিয়াম শেষ করা যায় নাই। সো আজকে একদিনে আলোচনা যতটুকু আমরা করছি মোটামুটি মূল আলোচনাগুলো হয়ে গেছে। আরো বিস্তারিত আলোচনা করতে চাইলে হয়তো আরো শুনতে হবে, আরো করতে হবে। তো অসুবিধা নাই, যদি আবার সুযোগ হয় তখন আমরা আলোচনা করব। আর যদি কোনো ভাই, জি মেডিসিন প্রতিটা আলোচনার পরে সাথে সাথে যদি মানে কিছু কেস শেয়ার করতেন তাহলে। জি, কেস শেয়ার করার জন্য তো আমাদের যে ডক্টর ভাইয়েরা আছে, আরো তো ভাইরা আছে, একটু যদি শেয়ার করতে পারে দুই চারজন, কেউ একটু শেয়ার করেন তাহলে একটু উপকৃত হয়। আমার চেম্বারে পেশেন্ট আছে, একটু যদি সম্ভব হয় একটু একজন ভাই কথা বলেন। ভাইয়ের সমস্যা না, আগে আসছিলেন? আগে তো আসেননি, আজকে এই প্রথম। আমাদের নুরুল হুদা ভাই কি 25তম ব্যাচের নুরুল হুদা ভাই নাকি? জি ভাই। আচ্ছা, একজন ভাই, হ্যাঁ শাহপরান ভাই, আপনি একটু দেখেন সঞ্চালনায় দেখেন তো কোনো ভাইয়ের কোনো কথা আছে কিনা, আপনি একটু শুনেন। যদি কোনো ভাই কেস শেয়ার করতে চায় একটু দেখেন। শফিক ভাই আপনি কিছু বলেন ভাই, মানে কোনো কেস যদি লাইকোপোডিয়ামের থেকে থাকে তাহলে শফিক ভাই বা অন্য যারা আছে তারা একটু বললে ভালো হতো, একটা কেস সকল কেস শেয়ার করার জন্য। নুরুল হুদা ভাইয়ের কাছে আছে নাকি এরকম কোনো কেস? ভাই কারো কিছু বলার না থাকলে তাহলে আমরা শেষ করে দেই। প্রোগ্রাম শেষ করে দিতে আচ্ছা, পারেন, আচ্ছা। 11টা আচ্ছা বেশি ভাই, হবে তো। ভাই একটু শুনেন। জি, আমি এই যে শেষে একটা কথা বলছি যে নেক্সট ক্লাসের ব্যাপারে যদি সবার আন্তরিকতা থাকে তাহলে আমরা নেক্সট ইনশাআল্লাহ ক্লাস করব। এই বিষয়গুলো নিয়ে মনে হয় একটু পর্যালোচনার বিষয় আছে, তো এটা একটু সবাই চিন্তা করবেন কাইন্ডলি। জি, এখানে আমরা শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।